কিছু চটপটা খাওয়ার মন করলে বাড়িতে তৈরি করে নিতে পারেন আলুর স্ন্যাক্স। আলুর পুরভরা একেবারে ক্রিস্পি, চা দিয়ে তো জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি একটা অন্য রকমের স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে এখানে আটাটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য জোয়ান হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। 3-4টে সেদ্ধ করা আলু ছালটা ছাড়িয়ে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আধখানা পেঁয়াজকে আমি গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আধখানা লেবু রসটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দিচ্ছি চাট মশলা, সামান্য গোটা জিরে, যে যেমন ঝাল খায় সেরকম অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে আর ধনেটা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এইবার আমি আলুটাকে রেখে দিচ্ছি একটা থালার মধ্যে। তারপরে কড়াইতে সর্ষে তেল গরম করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে ভালো করে কষে নেব। যেভাবে চপের আলু তৈরি করে সেভাবে আলুটা তৈরি করে নেব, তাহলে খেতে দারুণ লাগবে। আলুটা আমি এভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। আলুটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি ময়দাটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু হাত দিয়ে থেসে নিচ্ছি। যেভাবে সিঙ্গাড়ার ময়দাটা মাখানো হয় সেভাবে কিন্তু ময়দাটা শক্ত করে মাখাতে হবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট বলের মতো লেচিটা করে নিচ্ছি। এবার আমি গোল করে নিচ্ছি। তারপরে আমি ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি রুটির মতো করে। দেখুন এভাবে বেলে নিয়েছি। একটু 4 কোনা করে বেলতে হবে। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাতলা করে বেলেছি। আলুর পুরটা দিয়ে দিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি। জোড়া লাগানোর জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি ধারগুলোতে। দেখুন এইবার ভালো হয়ে চিপকে গেছে। এইবার আমি 2 সাইডটা ভালো করে একটু হাত দিয়ে এভাবে থেপসে দিয়েছি। তারপর একটা কাঁটা সাহায্যে এভাবে চিপসে দিচ্ছি। যেভাবে মাছের লেজ তৈরি হয় সেভাবে বানিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। দেখুন এইভাবে মাছের লেজের মতো করে একটু কাঁটা চামচ দিয়ে জেঁকে দিতে হবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি আবার একটা রুটির মতো বেলে নিয়েছি। পাতলা করে কিন্তু বেলতে হবে। আমি এবার সব সাইডে জল লাগিয়ে নিচ্ছি। আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার গড়িয়ে দিচ্ছি। এভাবে চিপকে দিয়ে
মাঝারটাও একটু চিপকে দিচ্ছি যাতে আলুর পুরটা সমানভাবে ছড়িয়ে যায়। দেখুন আবার একটা কাটার সাহায্যে এভাবে চিপকে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো মাছের লেজ। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। সবগুলো তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এইবার আমি এই স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে করে স্ন্যাক্সগুলোকে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। প্রথমে হালকা আঁচে ভেজে নেব, তারপরে মাঝারি আঁচে ভেজে নেব। এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। পুরো সিঙ্গাড়ার মতো ক্রিস্পি হবে। যেহেতু আমি জল দিয়ে চিপকে দিয়েছিলাম, দেখুন এর ধারগুলো কিন্তু আর খুলে যাচ্ছে না। আমি এভাবে করে সবগুলো স্ন্যাক্স ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।